হ্যালো বন্ধুরা, এসএস ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই সুস্বাগতম। আজকে সকালে ব্রেকফাস্টে আমি চাউমিন করেছি। চাউমিনটা করে ছেলেকে বাবাকে খেতে দিয়েছি। এবার আমি নিজেও একটু বসলাম খেতে। ছেলেকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলবো কেন ছেলেকে দেখাচ্ছি না। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা বসাবো। তেলটা গরম হয়ে গেছে আমার, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে মাছটা না জ্যান্ত রুই মাছ। এই মাছটা কী দিয়ে রান্না করবো বলো তো? ওলকপি দিয়ে রান্না করবো। শীতকালে ওলকপি ফুলকপি এগুলো খেতে তো খুবই ভালো লাগে। শীতের সবজি সবসময় ভালো। তাই এই মাছের জন্য আমি একটু মশলা করে নিলাম, জিরে আদা বাটা। আমি শিলনোড়াতেই মশলা করতে বেশি ভালোবাসি, কারণ অল্প একটু তো তিনজনের রান্নার মশলা করতে হয়। সেটুকু আমি শিলনোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটেই নিই। আর বাটা মশলা তো খেতে সবসময় ভালো লাগে। দেখো, জিরে আদাটা বেটে নিলাম। এইবার আমার বোনটি এসেছে, বোনটি এসে আমার কোলে উঠেছে, দেখাও তুমি কী রান্না করছো। আর তার সাথে একটু আদর খেয়ে নিলাম। কত আদর করছে, ওকে কোলে নিয়ে একটু দেখাতে হয়েছে রান্না কী করলাম। এইবার বোনটির দাদা এসেছে, এসে বলছে আমি একটু ক্যামেরার সামনে দাঁড়াবো। দুজনেই বলছে হ্যালো বন্ধুরা, হাই বন্ধুরা। তুমি কি এইবার খেয়েছো? বোনটি কি খেয়েছে জিজ্ঞেস করেছি। বোনটি আর তুমি কি খেয়েছে খেয়েছো? ঝাল সুজি, আর দাদাও তোমরা ঝাল পড়াশোনা সুজি করেছো? খেয়েছে। ব্যাট দিয়ে বোনটি কি আর দাদা করবে? দুজনেই ঝাল সুজি খেয়েছে। খেনে করবে? সেটাই আমাকে বললো নেবে? যে দুজনেই ঝাল আচ্ছা। সুজি খেয়েছে। মানে এটা আন্টি এবার হাতে আয়। রেকর্ডটা ডিলিট করে দিয়েছি। এই রান্না দেখ। করতে করতেই না আমাকে ফোন করলো, দোকানে যেতে হবে। জানোই আমাদের চায়ের দোকান আছে। এবার চায়ের দোকানে আমাকে একটু বসতে হলো। এইবার এই তিনজনের মস্তানি দেখো। তিনজনে, একজন আমার মেশিনে উঠে বসেছে। আজকে রান্না করলাম ভাত, ডাল, আর কালকে একটু কচু শাক ছিল তাই, আর বিট গাজর ভাজা। গ্যাসটা পরিষ্কার করে নিলাম। রান্নার পরে রোজই গ্যাস পরিষ্কার করতে সবারই হয়, আমিও করলাম। রান্নাঘরটাও মুছে নিলাম। একবারে রান্নাঘরের কাজ সেরে বেরোনোটাই ভালো। রান্নাঘরটাও মুছে নিলাম। এবার হচ্ছে কিছু জামাকাপড় ধোয়ার ছিল। সকাল থেকে রোদ ওঠেনি, আর সকালবেলা জল ঘাটতে ইচ্ছাও করছিল না। তাই বেলা করেই একটু ধুয়ে দিলাম। বেশি না, দুটো তিনটে জামাকাপড় ছিল, সেটা মেলে দিলাম। শুকাবে না জানি, জলটা তো ঝরবে, ঝরে গেলে ঘরে নেওয়া যাবে। সেই জন্য এইটা বেলাতেই ধুয়ে দিলাম। এইবার দেখো বাজনার আওয়াজ পেয়ে আমার বোনটি দাদা দুজনেই বলছে চলো বাজনা দেখতে যাবো। আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েবাড়ির বাজনা দেখলাম। সবাই দেখো কি সুন্দর হলুদ শাড়ি পরে পরে নেচে বেড়াচ্ছে। এখন জানো তো সবাই বিয়েতে গায়ে হলুদে বা বিয়ের দিনকের সবাই হলুদ শাড়িই পরে। এটা বেশ ভালোই লাগে, সবাই একই রকম পরলে দেখতে তো ভীষণ ভালো লাগবে। আর রোদ্দুর নেই, আর বেশি ঠান্ডাও নেই। এটা একটা বিয়েবাড়ি প্যান্ডেল, দেখো কত বড় প্যান্ডেল করেছে। আজকে আমার ব্লগটাই